দীর্ঘদিন নিষিদ্ধ ৫ আগস্টের পর রাজনীতিতে ফেরা, এরপর ২৬-এর নির্বাচনে এলো ৮০ বছরের দলীয় ইতিহাসের সর্বোচ্চ সাফল্য। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। আর এই স্মরণীয় যাত্রাপথের কেন্দ্রীয় চরিত্র ছিলেন দলের আমির শফিকুর রহমান। সবকিছু ঠিক থাকলে সংসদের বিরোধী দলীয় নেতা হচ্ছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। একসময় চরম কোণঠাসা হয়ে পড়া বাংলাদেশ জামাত ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের রাজনীতির দ্বিতীয় প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হলো, যা দলটির ৮০ বছরের ইতিহাসে সর্বোচ্চ সাফল্য। আর এই পরিবর্তনের কেন্দ্রে যে মানুষটি, তিনি শফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামীর বর্তমান আমির। দুই ২০২৩ ও ২০২৫ সালেও আমির হিসাবে পুনর্নির্বাচিত হন তিনি। বিশ্লেষকদের মতে তার নেতৃত্বেই দলটি ঐতিহ্যগত গণ্ডি ভেঙে বৃহত্তর পরিসরে যাওয়ার কৌশল নেয়। নারী ও শরিয়া আইন সহ ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে শফিকুর রহমান গ্রহণ করেন উদার মনোভাব। যদিও ভোটের আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে কোনো নারী দলের আমির হতে পারবেন না মন্তব্য করলে তা নিয়ে বিতর্ক তৈরি হয়। এছাড়া এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে নারী অবমাননার অভিযোগ ওঠে। পরে দলের পক্ষ থেকে দাবি করা হয় আইডি হ্যাকের। সংখ্যালঘু সম্প্রদায় ও মুক্তিযোদ্ধাদের দলীয় কার্যক্রমে যুক্ত করা, নির্বাচনে তাদেরকে মনোনয়ন দেওয়া ছিল তার এসব নতুন দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। অনেকেই বলছেন জামাতের ইতিহাসে ভিন্ন একটি ডাইমেনশন দাঁড় করিয়েছেন দলটির বর্তমান আমির। দলটিকে নির্দিষ্ট পরিমণ্ডলে আটকে না রেখে সব মহলে নিয়ে গেছেন। একসময় যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত নেতাদের কারণে চাপে থাকা দলটি আজ নতুন প্রজন্মের কাছে ভিন্ন বার্তা নিয়ে হাজির। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শফিকুর রহমান সংগঠনের ভেতরে শৃঙ্খলা ও সাংগঠনিক দক্ষতা জোরদার করেছেন। একই সঙ্গে কৌশলগতভাবে দলকে আরও অন্তর্ভুক্তিমূলক ও বাস্তবমুখী রাজনীতির দিকে নিয়েছেন। ফল হিসাবে দেখা যায় জাতীয় রাজনীতিতে দলটির অকল্পনীয় উত্থান এবং দেশের দ্বিতীয় প্রধান রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ। সংকটের সময়ে হাল ধরা, সংগঠনকে পুনর্গঠন করা এবং নতুন সামাজিক গোষ্ঠীকে যুক্ত করার কৌশল, এসব মিলিয়ে শফিকুর রহমানের নেতৃত্বে জামাত ইসলামী এখন নতুন পরিচয়ে, নতুন পরিসরে। বাংলাদেশের রাজনীতিতে এই পরিবর্তনের অধ্যায় কতটা স্থায়ী হবে সেই উত্তর দেবে সময়। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।